হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম আর বাইরের ওয়েদারটা এত খারাপ হয়ে রয়েছে, দেখুন পুরো কালো হয়ে রয়েছে বাইরের ওয়েদারটা। সবাই তখন ঘুমাচ্ছে। তো আজকে আমরা এক জায়গায় যাবো, সামনে ব্লগে দেখতে থাকুন তো দেখতে পারবেন। আর মা এখানে কাছাকাছি করছে, তো মুখ ধুয়ে কথা বলছি তোমাদের সাথে। তো আমার মুখ ধোয়া হয়ে গেছে অ্যান্ড আমি এখন স্নানে যাবো, কেননা দিদি স্নান হয়ে গেছে, কারণ আমাদের সকাল সকাল বেরোতে হবে। তো 9:30 বাজে। তো ওখানে আমার দিদিরা দাঁড়িয়ে থাকে, আমার ভাবনা দিদি, ওদের সাথে আমরা জয়েন করবো লঞ্চ ঘাটে। অ্যান্ড যেহেতু ওপারে যাবো, অ্যান্ড এখানে প্যাকেজিং চলছে। তো আজকেই যাবো অ্যান্ড কালকে বিকেলের মধ্যেই চলে আসবো। তো এখন স্নানে যাই, স্নান দিয়ে এসে দেখা হবে। তো আমি স্নান করে চলে এসেছি অ্যান্ড আজকে আমি কি জামা কাপড় পরেছি সেটা দেখা। অ্যান্ড মাথা আসেনি, এখনো মাথাটা আগে আসেনি। অ্যান্ড একটা তোমার জিনিস দেখাবো। তো আমি একটা অ্যামাজনে একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম, তো ওই ঘড়িটা চলে এসছে অ্যান্ড আজকে ওটাই পরে যাবো। তো এই যে এই ঘড়িটা আনবক্সিং করি। বেশ বক্সটা বেশ প্রিমিয়াম এসছে, দেখে একটা প্রিমিয়াম ভালো লাগে। আর এটা ব্লগ চ্যানেল না টেকনোলজির চ্যালেঞ্জ, তো ওটাই কনফিউজ হয়ে দেখা না। তো এই ঘড়িটা এসছে অ্যান্ড এর সাথে দিয়েছে একটা ওয়্যার অ্যান্ড ভেতরে একটা মেনু আছে, মেনুই মনে হয় এটা, হ্যাঁ মেনু কার্ড আছে। বেশ এটাও একটা প্যাকেজের মধ্যে দিয়েছে, তোমরা বুঝতে পারছো, এটাও একটা প্যাকেজের মধ্যে দিয়েছে, তো কতটা প্রিমিয়াম। তো এটা সাইডে রাখি, এটার দরকার পড়ে না এখনকার ছেলেমেয়ে। তো এই যে মেন মশলা যেটা, তো এটাকে আনবক্সিং করা যায়। তো এটা লেভেলটা সরাও, সব সরিয়ে দাও অ্যান্ড অন করছি। এই তো আই লেখা চলে এসছে, পেবালের ঘড়ি এটা। অ্যান্ড এটা তো ভাই যে অ্যাপের, ঠিক আছে। এই যে মেন মশলা যেটা আছে এর ভেতরে, বেশ ভালোই। অ্যান্ড এটার না রাউন্ড ডিসপ্লে আছে। তো তো এইটা পরে নিই অ্যান্ড চুল আসেনি, তারপর দেখা হচ্ছে। তো ঘড়িও পরে নিয়েছি অ্যান্ড ঘড়িটার বেল্টটার কালারটা আছে না, যে বেল্টটার কালারটা আছে, আমি বাইরে দেখাচ্ছি আলোর মতো। বেল্টটার যে কালারটা খুবই ভালো, একদম প্রিমিয়াম একটা, খুব ভালো লাগছে বেল্টটা। অ্যান্ড তো মাথা দাদা আসে নিয়েছি, দিদিও রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরোবো। তো বেরিয়ে কথা বলছি। তো পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, এখন আমরা বেরোবো। তো বাইরের ওয়েদারটা এখনও খারাপই হয়ে রয়েছে, তেমনও একটা ভালো হয়নি, একটু আগেই বৃষ্টি পড়ছিল। তো পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, এখন বেরোই। আর দিদিরা ওখান দিয়ে বেরিয়ে গেছে, তো ওদেরকে গিয়ে জয়েন করছি। তো দেখা হচ্ছে। তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না যখন বাইরেটা দেখালাম, বাট এখন যখনই আমরা বেরোলাম তখনই বৃষ্টিটা শুরু হলো। তো ছাতা নিয়ে আমরা বেরোচ্ছি, বৃষ্টি পড়ছে, আমরা ছাতা নিয়ে যাচ্ছি। তো গিয়ে টোটোতে উঠে দেখা হচ্ছে। তো এখন আমরা নৈহাটি চলে এসেছি আর এই দেখো, আর একটু পরে টোটো থেকে নামবো। টোটো থেকে নেমে কথা বলছি, কারণ এখানে অনেক নয়েজ হচ্ছে আর ক্যামেরাটা অনেক শেক হচ্ছে, এই জন্য টোটো দিয়ে নেমে কথা বলছি। তো আমরা টোটো দিয়ে নেমে গেছি অ্যান্ড আমরা পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। বাট আমরা ভেবেছিলাম দিদিরা আগে চলে আসবে, বাট দিদিরা এখনো আসেনি। তো এই যে আমরা ফেরিঘাটই, তো আমরা ফেরিঘাটে চলে এসেছি অ্যান্ড দিদিরা আসে তারপর দেখি, বাট ওদের আসতে দেরি হবে, ওরা এখনও ট্রেনে ওঠেনি। তো ঠিক আছে, তো চলে যাচ্ছি গোপালের জামা কিনতে, বিকজ এর আগে আমি বলেছি আজকে জন্মাষ্টমী। তো বড় মার ভিড় দেখো, আজকে বেশি ভিড় নেই। ওই যে এই যে বড় মার মন্দির সামনে, তো দেখি দিদি কোথায় যায়। ঠিক আছে, তো আমরা একটা দোকানে চলে এসেছি। কোনটা পছন্দ হলো? তো এটা পছন্দ হলো আমাদের গোপালের জন্য। এবার মাসিদের গোপালের জন্য
এবার একটা নেব। এই সাইজের থেকে একটু বড় দেখো, এই সাইজের থেকে একটু বড়। 59 টাকা দাম আছে, তুমি সব করে যোগ নিয়ে যাও। হ্যাঁ এর থেকে একটু বড়। ভালো হ্যাঁ হ্যাঁ এই গোপালটা একটু বড় আছে, তো অন্য গোপালের জন্য নিচ্ছি। আর গোপালের জামা কেনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি সাজার দোকানে, বিকজ দিদিরা এখনও ট্রেন ঢোকেনি, মানে খুবই লেট চলছে ট্রেনের জন্য। সাজার দোকানে যাচ্ছি বিকজ ও কি ফুল কিনবে বল, মাথার ফুল কিনতে হবে, মাথার ফুল কিনতে হয় বলে। তো দেখি এখন কোথায় পাই সাজার দোকান। আমরা বড় মার সামনে চলে এসেছি, তো বড় মার আপনাদের মন্দিরটা দেখে, তো ফেমাস বড় মা আমাদের নৈহাটির। এই মন্দিরটা জাগ্রত বলতে কি মানে খুবই জাগ্রত। তো তো দেখি সাজার দোকান কোথায় পাই এখন। তো আমি এর আগে বহুত কিছু বললাম কিন্তু আমার রেকর্ডিংটা অন ছিল না। তো আমরা এর আগে এই নিরীহ প্রাণীগুলোদের জন্য আমাদের বহুত দেরি হয়েছিল। নিরীহ প্রাণী তো আর এরা চলেছে লঞ্চে ওঠার সময়, তো আমরা আমি দেখাতে পারিনি ভিডিও করে কারণ খুব ভিড় ছিল। তো আমরা নেমে গেছি লঞ্চে থেকে, তো টোটোতে উঠে দেখা হচ্ছে। আর এই যে এই ছেলেটা ওই লঞ্চটা চালিয়েছিল বলে আজকে ওই লঞ্চটা ডুবে গেছে। তো এই যে পুরোটাই এর কারণে, ঠিক আছে। তো দেখা হচ্ছে টোটোতে। তো আমরা লঞ্চ ঘাটে দিয়ে বেরিয়ে গেছি, এখন আমরা টোটোর দিকে যাচ্ছি। আর ভিড় দেখতেই পাচ্ছ, বেশি ভিড় না, কম ভিড়ই আছে। তো এখন দেখি কোন টোটো হওয়া যায়। পেছনে আমার দিদিরা আসছে, অ্যান্ড এদেরকে কিছু বলুন, এরা এত লেট করেছে আর কিছু বলার নেই। তো আমরা এতক্ষণে মানে মাসির বাড়ি পৌঁছেও যেতাম যদি এরা লেট না করতো। চিল্লামালা কি আছে? কর্মকার হার্ডওয়ার্কটা কোন বহুত নয়, যেখানে একটা এটা ঝামেলা, টোটো পাওয়া খুব মুশকিল। তো টোটোতে বসে দেখা হচ্ছে। তো আমরা টোটোতে উঠে গেছিলাম, আর এই টোটোটা একটু আলাদাই লেভেলের, মানে আলাদা টোটোতে আমি দেখাচ্ছি। অন্য টোটোতে এক জায়গায় বসার দুটো জায়গা থাকে, আর এটা এরকম, এটা একটা জায়গা আর সামনে একটা জায়গা। কোনটা কার কোনটা কার झूठ बोलो फिर से झूठ बोलो लगातार झूठ बोलो। তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি মেজো মাসিদের বাড়ি, এতটা জার্নি পর। আপনাদের ভিউটা দেখাই, অ্যান্ড প্যান্ডেলটা যে হচ্ছে ওটা নিচে হচ্ছে, আমি দেখাচ্ছি। মানে অনেকটাই বড় করে আমাদের মেজো মাসিদের বাড়ি প্যান্ডেলটা হয়, মানে প্যান্ডেল কেন বলছি, পুজোটা হয়। সো আমি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেখাচ্ছি, চেঞ্জ করে দিয়েছি। অ্যান্ড এখানে গেম খেলা হচ্ছিল ফ্রি ফায়ার। তো আমার যা জানো, আমার একটা গেমিং চ্যানেলও আছে, প্লেস ফেলকান। তো ওটাতে গিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এখানে গেম খেলা হচ্ছিল, ওরও একটা ইউটিউবে চ্যানেল আছে, ওটারও আমি দিয়ে দেবো লিঙ্ক, ওটাকেও সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড এইখানে হচ্ছে পুজোর কাজ, এই নিয়ে সবাই বসে পড়েছে। হচ্ছে ভাত, ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর সোয়াবিন, ঠিক আছে। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর ওপরে যাবো, ওপরে গিয়ে একটু শোবো। টাটা। এর এখনো খাওয়া হয়নি, আমার খাওয়া হয়ে গেছে। তো আমি এখন বসে আছি, কটা বাজে এখন বাজে দেখা যাচ্ছে 1:45 বাজে। তো এখন এরও খাওয়া হয়নি, এর খাওয়া হলে তারপর ওপরে যাব। অ্যান্ড বলছি আমার ভাঙনা হয় সেটা তোমরা জানো, তো উপরে যাই। তো
আমাদের একটা খুবই খারাপ পরিস্থিতি, কি বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, বাট বৃষ্টি পড়ছে। পুকুরের দিকে একটু বসতে হবে। নিরীহ প্রাণীটা আমার সাথে বলছে ফাইটিং করবে। আরেকজন নিরীহ প্রাণী যে আমার সাথে ফাইটিং করার জন্য উৎসাহ যে লাথি মারার চেষ্টা করছে কিন্তু করতে পারবে না। তো নিরীহ প্রাণী আমরা এখন একটু শোবো। এই যে পাগল ছেলে, আমরা একটু শোবো। শোবো মানে কি, শুয়ে শুয়ে এখন ফ্রি ফায়ার খেলবো। তো আর আমি খেলবো ফ্রি ফায়ার। হ্যাঁ, তো পরে দেখা হচ্ছে বিকেলবেলা। তো আমরা এখন বাইরে চলে এসেছি অ্যান্ড দেখা এখানে কি কাজ চলছে। তো এখানে রান্না চলছে। রান্না চলছে আর এখানে কাটাকাটি চলছে। এই যে সেই নিরীহ প্রাণী, আর যে ভিডিও করছে সেও একজন নিরীহ প্রাণী, এটা কেউ বলবেন না। এখানে দুটো পাখা চলছে, ওখানে কাটাকাটি চলছে। আর এইদিকে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো আসলে আমাদের মাসির বাড়িটা ওপারে, মাসির বাড়িটা আমাকে ডাকলো। মাসির বাড়ির পাশেই মানে পুকুর আছে একটা, এই যে সেই পুকুর। আর এখানে লাইটিং করেছে, এই যে দেখায়, এটা রাত্রিবেলা লাইটিং হবে। আর এই যে বাড়িটা, ওই টুনি লাইট জ্বলছে। আর এখানে দুর্গা পুজো হয়, এখনো হয়, এখনো হয় মনে হয়, আমরা ঠিক জানি না। অ্যান্ড ওই যে ওই কুকুরগুলো এসেছিল আমাদের কাছে। অ্যান্ড দিদারা কখন আসবে? আর ওয়েদারটা খুবই খারাপ। আর আমি এখনই গোবর পাড়াতে যাচ্ছিলাম। ওয়েদারটা খুব বলতে খারাপ, পায়ের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল ওয়েদারের সঙ্গে সঙ্গে। এখানে এলো কি তালের বড়া। তো এখানে তালের বড়া ভাজা হচ্ছে, বৌদি আর দিদি ভাজছে এখানে, যে লাল লাল তালের বড়া। আরে প্রতিটা ক্লিপে একে দেখতে পারবা, কারণ নিরীহ প্রাণী, ঠিক আছে। আর যে ভিডিও করছে তো এখন আমরা যাব ওপরে অঞ্জলিতে যাওয়ার জন্য, বাট আমি আর ভাগনা তো দিতে পারবো না কারণ আমরা উপোস নেই। তো এই যে এরা দুজন সাজুগুজু করছে, এরা এখন যাবে অঞ্জলি দিতে পুজো শেষ হওয়ার পরে। তো একটু দেখো, আরে দাঁড়াও, এরা এখন যাবে। অ্যান্ড এই যে আরেকটা নিরীহ প্রাণী, আর এই যে একজন নিরীহ প্রাণী যে ভিডিওটা করে, ঠিক আছে, মনে রাখবে সবসময় ভিডিওটা সবসময়। তো যাওয়া যাবে এখন ওপরে। সবার আমরা খেয়ে চলে এসেছি and এখন আমরা ঘুমাবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করা যাক। বন্ধুরা আমি